नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय वृंदावन बिहारी लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সৌহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। সৌহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। सप्तकाञ्चन गौराङ्गीं रङ्गिणीं प्रमोदकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনীম। জয় রাধে রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো উদ্ধব গীতা। শ্রী সুখদেব অমৃত কথা শ্রবণ করব আমরা এখন। আসুন আমরা শ্রবণ করি উদ্ধব গীতা, শ্রী সুখদেব অমৃত কথা। রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। এবং বিজ্ঞাপিত রাজন ভগবান দেবকী সুত একান্তিনং প্রিয়ং ভৃত্য মুদ্ধবং সমভাষত। সুখদেব উবাচ। সুখদেব বলিলেন, রাজন, হে রাজা, ভগবান দেবকী সুত ভগবান শ্রীকৃষ্ণ এবং বিজ্ঞাপিত এইরূপ অভিহিত হইয়া একান্তেন প্রিয়ং ভৃত্যম উদ্ধবম সমভাষত। এক নিষ্ঠ প্রিয় সেবক উদ্ধবকে বলিলেন। একনিষ্ঠ প্রিয় সেবক উদ্ধবকে বলিলেন। সুখদেব বলেন, হে রাজা পরীক্ষিত, উদ্ধবের এই প্রকার অনুরোধ শুনিয়া ভগবান শ্রীকৃষ্ণ তাহার একনিষ্ঠ প্রিয় সেবক উদ্ধবকে বলিলেন। একান্তি এই বিশেষণের দ্বারা উদ্ধবের উপদেশ শ্রবণের অধিকার সূচিত হইয়াছে। উদ্ধব চঞ্চলমতি ও শ্রদ্ধাহীন হইলে ভগবান তাহাকে ত্যাগ বৈরাগ্য সহায়ে অধ্যাত্ম জীবনযাপনের উপদেশ দিতেন না। 42 সংখ্যক শ্লোকে উল্লিখিত বিপ্র সাপের কাহিনী। যাদবগণ অত্যন্ত উদ্ধত মদ্যপায়ী ও যথেচ্ছাচারী হইয়াছিলেন। বসুদেবের অনুষ্ঠিত যজ্ঞ সমাপনের পর কয়েকজন ঋষি যখন দ্বারকা হইতে চলিয়া যাইতেছিলেন, তখন তাহাদেরকে অপদস্থ করার মানসে কয়েকজন যুবক শ্রীকৃষ্ণপুত্র শাম্বকে গর্ভবতী স্ত্রীরূপে সজ্জিত করিয়া তাহাদের সম্মুখে উপস্থিত করিলেন এবং তাহাদেরকে বলিলেন, এই নারী পুত্র অথবা কন্যা প্রসব করিবে, আপনারা দয়া করিয়া বলুন। তাহাদের আচরণে অসন্তুষ্ট ঋষিগণ উত্তর দিলেন, এ তোমাদের কুলনাশক মুষল প্রসব করিবে। পরদিন শাম্বের দেহ হইতে এক লৌহ মুষল নির্গত হইল। যাদবগণ বিপ্র সাপ এড়াইবার উদ্দেশ্যে ওই মুষল সমুদ্রের তীরে লইয়া পাথরে ঘষিয়া ঘষিয়া প্রায় নিঃশেষে ক্ষয় করিয়া ফেলিলেন। ছোট এক টুকরো সমুদ্রে নিক্ষেপ করিলেন,
কিন্তু লৌহ কণা সমূহ হইতে সমুদ্র তীরে অসংখ্য এরকা টিনের উৎপত্তি হইল। মদোন্মত্ত অবস্থায় যাদবগণ ওই তৃণ উৎপাটিত করিয়া পরস্পরকে প্রহার করিতে লাগিলেন এবং সেই অন্তর্দ্বন্দ্বের ফলে যাদব যুবকগণ নিহত হইলেন। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হইল। আজকের মতো ষষ্ঠ অধ্যায় এখানে সমাপ্ত হইল। পরবর্তী নেক্সট দিনকে সপ্তম অধ্যায় আলোচনা করা হবে। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহাरी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। বিশেষ সমস্ত সৌহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডে আনন্দে থাকবেন না, সর্বদা শান্তিতে থাকবেন। আর নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসে না, এখন অভিমানের পর্ব শেষ করি, মনকে কাদার তালের মতো নরম করি, শিশির মতো সরল করে, মনের মধ্যে অহংকার দেখ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। স্বামীর চরণে সোনারণ পরণ জন বাজে। স্বামীর চরণে সোনারণ পরণ জন বাজে। জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় রাধে। স্বামীর চরণে সোনারণ পরণ জন বাজে। জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ জয় রাধে শ্রী রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় রাধে। রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে। জয় শ্রী রাধে গোবিন্দ জয় শ্রী